যৌবনকালে দাড়িটা লম্বা করলে খারাপ দেখা যায়, এটা যদি বুঝতেন যে দাড়ি লম্বা খাটো কোনটা আল্লাহ পছন্দ করেন, তাহলে নিশ্চিত মৃত্যুর দিকে তাকাইয়া কখনো দাড়িতে ফুল লাগাইতেন না। কথা বলেন ঠিক না? প্রস্তুতি নাই। এই জন্য আমি মাঝে মাঝেই বয়ানে বলি, ওই বাদশা হারুন আর রশিদের জামানার একটা কথা, যে বাদশা হারুন আর রশিদের দরবারে এক পাগল আসতো, নাম হলো মাজনুন, বলতো বাহালুল, যাকে বাদশা হারুন আর রশিদ বলতো তুমি মাজনুন, পাগল। কি কয়? পাগল কয়। দেখতে ভালো দেখা যায় না, পোশাক আদিও তেমন ভালো না। বাদশা হারুন আর রশিদের দরবারে আসা যাওয়া করতেন, তবে বাদশা হারুন আর রশিদ একটু মহাব্বত করতেন, কিন্তু বেশভূষ এতটাই এলোমেলো, দুনিয়ার কোনো চাকচিক্য তার ভিতরে ঢোকে না। বাদশা হারুন আর রশিদ ডাক দেয়া কয়, রে বাহালুল, এমনি এলোমেলো হয়ে চলো, তোরে তো আমি এমনি এমনি পাগল কই না। একদিন বাদশা হারুন আর রশিদ এই বাহালুল নামক পাগলটার হাতে একটা থলি ধরাইয়া দিছে। কি দিছে? থলি। থলির ভিতরে কিছু মাল সামান আছে। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও মাজনুন রে বাহালুল, তোর হাতে একটা থলি ধরাইয়া দিলাম, এই থলিটা তুই তাকেই দিবি, আমি তোরে ওসিয়াত করলাম। তোর চাইতে বড় লেভেলের কোন পাগল যদি পাও, এই পাগলের হাতে এই থলিটা ধরাইয়া দিবি। বাদশা হারুন আর রশিদের কথা শুনিয়া বাহালুল কোনো কথা কয় না, থলি নিয়ে চলে আসছে। কিছুদিন পরে, খেয়াল করে, কিছুদিন পরে বাদশা হারুন আর রশিদ বিশাল অসুস্থ, বেডে পড়ে গেছে। চতুর্দিকে সংবাদ চলে গেল বাদশা হারুন আর রশিদ অসুস্থ হয়ে পড়ছেন। বাহালুলের জন্য বাদশা হারুন আর রশিদ ওয়াল টাইম গেটের দারোয়ানকে বলছেন, আমার বাহালুল যদি কখনো গেটের কিনারায় আসে, ওকে কখনো ঠেকাইবি না। বাহালুল রে আমার জন্য, ওর জন্য দরজা উন্মুক্ত, ওরে আসা মাত্র দরজা খুলে দিবি। বাহালুল বাদশা হারুন আর রশিদকে দেখতে আসছে, খেয়াল করেন। আস্তে আস্তে বাদশা হারুন আর রশিদের রুমে ঢুকছে, দেখে বাদশা হারুন আর রশিদ ঘরের ভিতরে শুয়ে আছেন। হারুন আর রশিদ বাহালুল দেখিয়া কয়, রে বাহালুল, আমারে দেখতে আসছো? আমার টাইম তো কম, আমার তো মনে হয় বিদায় নেওয়া লাগবে। লম্বা সফর, এই সফরের প্রস্তুতি আমার নিতে হবে। এরে বাহালুল, আমি তো লম্বা সফরে মনে হয় চলে যাব। এবার বাহালুল ডাক দেয়া কয়, বাদশা নামদার, এত বড় লম্বা সফরে যাবেন, সৈন্য সামন্ত কতজন নিয়ে যাবেন? বাহালুল রে ডাক দেয়া কয়, বাদশা হারুন আর রশিদ, ও বাহালুল রে, আমি তো দুনিয়ার সফরের কথা বলি নাই, আমি তো কবরের সফরের কথা বলেছি। এই কবর এমন সফর, যেই সফরে কোন মানুষ যদি যায়, কেউ ওই সফর থেকে ফেরে না। এরে বাহালুল, আমি তো দুনিয়ার সফরের কথা বলি নাই। এই সফরে যাওয়া লাগে, ফেরা যায় না। এই সফরে একা যাইতে হয়, সঙ্গে কেউ যায়? কেউ যায়নি, কেউ যায় না। এবার বাহালুল ডাক, দেখেন পাগল কইছে বাহালুল রে, বাহালুল একটু পাগলামি করতেছেন রে বাবা। আল্লাহকে পাইতে হলে মাঝে মাঝে একটু পাগলামিও করা লাগে। বাহালুল ডাক দেয়া কয়, বাদশা নামদার, এত লম্বা সফরে যাবেন, কত মন খাদ্য বরাদ্দ করেছেন? কারণ আমি তো নিজের চোখে দেখছি আপনি কোথাও সফরে বাইর হইছেন 10 দিন, 20 দিন, 1 মাস, কত উট ভরা ভরা, ঘোড়ার পিঠে ভরা ভরা, কত খাবার নিয়ে আপনি রওনা হইছেন। বাহালুল ডাক দেয়া কয়, বাদশা হারুন আর রশিদ, ও বাহালুল, এই সফরে সঙ্গীও নেওয়া যায় না, খাবার নেওয়া যায় না, এই সফরে কোনো খানা নেওয়া যায় না, একা একা যাইতে হয়।
সব কথা বলার পরে এবার বাহলুল কিছুক্ষণ পরে এবার বাদশার ওই যে থলিটা দিয়েছিল, বাদশা বলেছিল তোমার চাইতে কোনো বড় পাগল পাইলে তারে থলিয়াটা উপহার দিবা। এবার বাদশা হারুন আর রশিদ হারুন আর রশিদের দেওয়াই থলিটা ওই পাগল বাহলুল নামক পাগলটা বাদশার হাতে দেওয়া। কয় বাদশা নামদার, দেখেন তো থলিটা চিনতে পারেননি? বলে চিনি তো, আমি তোমারে দিয়েছিলাম। বলে দেওয়ার সময় কি বলছিলেন? বলে বলছিলেন রে বাহলুল, তোমার চাইতে বড় কোনো পাগল পাইলে এই পাগলটাকে তুমি এই থলিটা দিয়ে দিবা। ও বাদশা হারুন আর রশিদ, কয়েকটা প্রশ্ন আপনারে করলাম, সব প্রশ্নের বেলায় আপনি বললেন এরে বাহলুল এমন একটা সফর আমার সামনে, যেই সফরে আমারে একা একা রওনা দিতে হবে, এই সফরে আমার কোনো সঙ্গী নাই। ও বাদশা হারুন আর রশিদ, আমি চিন্তা করে দেখলাম আপনি বাদশা হারুন আর রশিদ দুনিয়াতে সফর করেছেন, এক একটা সফরে আপনার হাজার হাজার সৈন্য, সামনে পিছনে সৈন্য, সামনে সৈন্য, সব দিকে সৈন্য। বাদশা নামদার, ও বাদশা নামদার, কত খাদ্য নিয়ে গেছে? ওরে বাদশা, এত বড় লম্বা সফরে আপনি বাহির হইতেছেন, এখন বলতেছেন এই সফরে কোনো সৈন্য নাই, এই সফরে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো খাদ্য নাই। আমি চিন্তা করে দেখলাম এই জমিনের ভিতরে কেউ যদি পাগল থাকে, আমার চাইতে বড় কোনো পাগল যদি থেকে থাকেন, এই পাগলটা হইল আপনি বাদশা হারুন আর রশিদ। একটু জোরে কান আল্লাহু আকবার। বাদশা হারুন আর রশিদ থলিটা নেয় আর চোখের পানি ছেড়ে দেয়। আপনাকে কইরে বাহলুল, জায়গার কথা জায়গায় বলছো, আমার মাফ করিয়া দে। আসলেই তো তুই পাগল, তবে জমিনের পাগল না, আমার চক্ষু খুলিয়া দিয়েছো। আসলে আমি যে তোরে পাগল বলতাম এমনি এমনি বলতাম না, আসলে তুই পাগল, তবে দুনিয়ার পাগল না, তুই একজনের পাগল, তিনি আমার আল্লাহ।